গুরু পূর্ণিমায় সবাইকে হার্দিক শুভেচ্ছা। গুরু পূর্ণিমা একটা বিশেষ তিথি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, সনাতন ধর্মের ক্ষেত্রে। এখানে বলা হয়ে থাকে গুরু গোবিন্দ একই, এবং এরকম বলা থাকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে ত্রিশক্তি, সৃজন, পালন এবং নাশ, এই তিনটি গুণে কিন্তু বিদ্যমান থাকে যদি প্রকৃত গুরু হয়ে থাকে। সেই জন্য প্রাসঙ্গিক হচ্ছে যে এইরকম গুরু যে আমাদের সার্বিক দায়িত্ব সম্পূর্ণভাবে নেওয়ার সক্ষম, তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, পুজো করব। পুজো কথার অর্থ আমরা অনেকেই জানি যে যখন আমাদের মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে থাকে, তখন আমরা যেখান থেকে আমরা আমাদের সব রসদ পাই তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করে। পুজো সেই সম্পূর্ণতা থেকে, মানসিক তৃপ্তির থেকে উৎসারিত যে ভাব, কৃতজ্ঞতা, তাকে পুজো বলা হয়ে থাকে। আর পূর্ণিমা তো আমরা জানি, চাঁদ যখন 15 দিন বড় হতে হতে যখন সম্পূর্ণ আলোকিত অবস্থা প্রাপ্ত হয়, তখন তাকে আমরা পূর্ণিমা বলি। আমাদের মনের ক্ষেত্রেও কিন্তু একই কথা সত্য, যে আমাদের মনের যে আবেগ অনুভূতি পরিবর্তনশীল, এবং যখন এটি সব সম্পূর্ণভাবে বিকশিত থাকে এবং যখন আমাদের মধ্যে কোনো সন্দেহ বা দুঃখ, যন্ত্রণা, অজ্ঞানতার লেশ না থাকে, তখনই তাকে পূর্ণিমা বলা চলে। মনের পূর্ণিমা, চেতনার পূর্ণিমা এবং গুরুতত্ত্ব মিলেমিশে গুরু পূর্ণিমা একটি মহৎ, খুবই মহৎ সময়, মহৎ অনুষ্ঠান। আমাদের মধ্যে সেই গুরুতা জাগ্রত হোক, সম্পূর্ণতা আমরা প্রাপ্ত হই এবং আমাদের সম্পূর্ণতায় সারা জগৎ আলোকিত হয়ে উঠুক, এই প্রার্থনা রেখেই আজকে বক্তব্য শেষ করছি।